আত্মীয় স্বজনদের সাথে ভালো ব্যবহার করলে রিজিক ও হায়াত বৃদ্ধি পায়। এটি আমার কথা না, এটি হাদিসের কথা। সহিহ বুখারী হাদিস নং ৫৫। আসসালামু আলাইকুম, ঢাকা থেকে ঐশী বলছি। ঐশীস ওয়ার্ল্ডে আরও একবার স্বাগত জানিয়ে নিচ্ছি। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে থেকে আজকে যারা ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছে। বাট আমরা চিন্তা করেছি যত আর্লি রওনা দিব তত আর্লি পৌঁছাতে পারবো। নাস্তা করতে গেলে অনেক সময় চলে যেত। পরোটা, ডাল, সবজি, চা, এভাবেই আজকে সকালের নাস্তাটা হাইওয়েতে করলাম পানসি রেস্টুরেন্ট। আমরা গাড়ির মধ্যে কিছুক্ষণ সময় গল্প করেছি, তারপর চলে আসলাম ঢাকায়। দেখতেই পাচ্ছেন, যেহেতু বসুন্ধরা থাকি, আমরা বসুন্ধরায় ঢুকছি। তো মাঝার ভাই আপুরা খুব ভালো, আমাদের খুব ভালো
ভাবে খাবার রেডি করা বা যেই খাবারগুলো মানুষ খুব পছন্দ করবে এই টাইপের খাবার। তো মাশাআল্লাহ খাবারগুলো খুব মজা ছিল। দেখতেই পাচ্ছেন এটা খাসির মাংস, একটু ভুনা, ভুনা করে করা। গরুর মাংস মানে এতটাই আন্তরিকতা থাকে যেটা আমার মুখ থেকে বারবার চলেই আসে। মানে আমি এটা বলবই, এটা হচ্ছে কথা। আর ভালো কিছু বলতে ভালোই
এখানে সবাই আড্ডা গল্প চলছিল, আমরাও যাওয়ার জন্য রেডি হচ্ছিলাম। আদনানের মধ্যে খাওয়া শেষ হলে বাসায় কাজ করে সে বাসায় আমরা সকালে সেটাকে দিয়ে এসেছি। এটা নিয়ে ৩ বার সে করলো। দরজা লক করে বসে থাকে। দরজা লক করে যেটি করে সে আলমারির সব কাপড়-চোপড় বের করে পড়ে এবং সে নিজে সাজুগুজু করে টাকা পয়সাও ঘাটাঘাটি করে। তো ভালো সুস্থ এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।